ভাগে কুরবানি জায়েজ নয়, 7 ভাগা 7 পরিবার এক নয়, এই ফতোয়াটি হয়তো শুনেছেন। আমরা দ্বিধা দ্বন্দ্বে আছি, বিস্তারিত ব্যাখ্যা করবেন। এই ফতোয়া নিয়ে গোলমাল মারামারি অনেক কিছু হয়ে গেছে। ভাগে কুরবানি করার ব্যাপারে মুসাফির অবস্থায় ভাগে কুরবানি করা যাবে, এই ব্যাপারে তামাম বিশ্বের সব আলেম একমত। কিন্তু বাড়িতে ভাগে কুরবানি করা যাবে না, এই মর্মে কেউ দ্বিমত পোষণ করেছেন। তবে উভয় দলের লোকেরা একা একটি কুরবানি করা উত্তম এই বলে স্বীকৃতি দিয়েছে। কাজেই উভয় দল যেহেতু একমত একটি কুরবানি দেওয়া উত্তম, কাজেই উত্তম কাজটি আপনি করবেন। তারপরেও যদি না পারেন তাহলে ভাগ দেওয়া হারাম না জায়েজ আমরা বলবো না, কেউ দিলে দিতে পারে। আমরা কেন সালাফি মানহাজ হিসাবে পরিচয় দেই? এই দেশে কিয়ামত পর্যন্ত মানুষ, তাম পৃথিবীতে 73 জাতের মুসলমান আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 73 প্রকার মুসলমান হবে। তো মুসলমানদের মধ্যে তো অনেক বিভক্তি আছে। আমরা সালাফে সালেহিন যারা সাহাবায়ে আজমাইন, তারপরে তাবেঈন ইজাম, আতবাউত তাবেঈন, তাদের মানহাজকে যারা গ্রহণ করেছেন তারাই হলেন সালাফি। এই জন্য আমরা সালাফি বলে পরিচয় দিয়ে থাকি। তাবদাহ কি আল্লাহর গজব, এ থেকে বাঁচার উপায় কি, আমল কি? তাবদাহ অবশ্যই আল্লাহর গজব, এ থেকে বাঁচার জন্য ইস্তেসখা পড়তে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, দান সাদাকা করতে হবে, যাকাত ঠিকমতো দিতে হবে। যাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বন্ধ হয়, তাবদাহ সৃষ্টি হয়। আমরা যাকাত তো দেই না, ইস্তেগফার তো করি না, ইস্তেসকা সালাত তো পড়ি না। আল্লাহর নাফরমানি কাজ, ব্যাঙের বিয়ের মতো জঘন্য কাজ করছি বৃষ্টি নামাবার জন্য। বাংলাদেশে অনেক জায়গায় ব্যাঙের বিয়ে হচ্ছে। গতকাল শুনে আসলাম যে এক ব্যাঙের বিয়ে হয়েছে 20 লাখ টাকা মহরানা। পাগল কি গাছে ধরে নাকি? এইসব লোক যদি পান্ডে ব্যাঙের বিয়ে দিয়ে বৃষ্টি নামাতে চায়, এদেরকে দড়ি দিয়ে বেঁধে পাবনায় পাঠাবেন, ওখানে পাগলা গারোতে নাট বোল্ট টাইট করে দেওয়া হবে। এরা পাগল ছাড়া কিছু নয়, এরা কোনো মুসলমান হতে পারে না যে আল্লাহর কাছে প্রার্থনা না জানে ব্যাঙের বিয়ে করে, ব্যাঙের বিয়ে দেয়। আমরা ছোটকালে আরো সিরিকি কথা শুনতাম, চাল ধোয়ার পানি নেই, ডাল ধোয়ার পানি নেই, হরিশ্চন্দ্র গোপাল রে ধীরে ধীরে মেঘ চাইরা দে, কালো মেঘে ধুরুম ধারুম দুধি মেঘে পানি, না খেতে জনম গেল দেরে আল্লাহ পানি। এরকম শিরকি কালাম পর্যন্ত তারা বলতো। আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। জনক আহলে হাদিস বক্তা সুর দিয়ে বক্তব্য যারা করে জায়েজ নয় বলেছেন। উস্তাদ দিয়া আপনি সুর দিয়ে বক্তব্য দিলেন, দলিল প্রমাণ সাথে উত্তর দেন। আমি ওই বক্তাকে মানা করে দিয়েছি যে সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম, আর বলবেন না। যদি বলেন তো আপনাকে বলবো আপনি হারাম কর। কেননা দুনিয়াতে যত কালেকশনের বক্তা আছে সবাই সুর দিয়ে টাকা কালেকশন করে, সুর ছাড়া টাকা কালেকশন হয় না। এবার সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয়, তার সুর দিয়ে কালেকশন করাটাও হারাম। তো কালেকশনের বক্তাদের সুর দিয়ে কালেকশন করে গলা ফাটায় কালেকশন করে টাকা গুছাচ্ছে, সব টাকাগুলি যে আপনি নিয়ে যাচ্ছেন গাড়ি ভাড়া, অমুক তমক, হাদিয়া তোবা নামে, তো আপনি সুর দিয়ে বক্তৃতা করা হারাম বলেন কেন? আল্লাহর রহমতে আর বলবে না ইনশাআল্লাহ। আল্লামা তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে। আল্লামা যাকে তাকে আপনারা বলেন, তারেক মনোয়ার আমাদের দিনী ভাই। তিনি আল্লামা তারেক মনোয়ার, তারেক মনোয়ার আমাদের দিনী ভাই। তার কথার মধ্যে ভুল শুদ্ধ উভয় প্রকার আছে। যেটা ভুল আছে সেটা আলহামদুলিল্লাহ, সেটা আমরা গ্রহণ করব না। কিন্তু যেটা ভালো কথা তিনি বলেন সেটা আমরা গ্রহণ করব। কোরআন হাদিসের অনেক পথ কথা তিনি বলেন। হঠাৎ এক জায়গায় শুনলাম তিনি বলছেন যে মসজিদের নাম আবার আহলে হাদিস হবে কেন? আহলে হাদিস মসজিদের নাম যে কেন হয়, কোন দুঃখে হয়, সেটা তো আমরা জানি। আমরা আহলে হাদিস মসজিদ ইচ্ছা করে প্রতিষ্ঠা করি নাই। মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দিয়েছে, মেরে পিটে বের করেছে। বাগেরহাট চলে যান, কচুয়া থানা, ট্যাংরাখালী গ্রাম। ভালো করে মনে রাখবেন, মুখস্থ করে রাখবেন। বাগেরহাট জেলার কচুয়া থানার ট্যাংরাখালী গ্রাম। আব্দুল হালিম শিকদার, এই আব্দুল হালিম শিকদারের সব পরিবারের জুমার দিন সালাত আদায় করতে গেল পাশের মাঝহাবি মসজিদে, মেরে পিটে জামা কাপড় টেনে ছিঁড়ে তারপর মসজিদে বের করে দিয়ে বললো তোদের মসজিদে, এই মসজিদে সালাত হবে না।
তারা বাড়িতে এসে কান্নাকাটি করে জোহরের সালাত আদায় করেছে। তারপরে আল্লাহ পাক তাদের একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছেন, তারা একটি আহলে হাদিস মসজিদ প্রতিষ্ঠা করেছেন। সেই মসজিদে বেশ কয়েকবার ওয়াজ মাহফিলে যাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি ওয়াজ করেছি, আল্লাহর বান্দারা গোপনে গোপনে দূর থেকে শুনে ওয়াজ শুনে তাদের ভিতরে পরিবর্তন হয়ে তারা আবার আহলে হাদিস হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। এলাকার চেয়ারম্যান সহ আহলে হাদিস হয়েছেন। এলাকার চেয়ারম্যান কিছুদিন আগে মারা গেলেন, তিনি মসজিদের জন্য আগে জায়গা দান করেছিলেন, এখন মাদ্রাসার জন্য জায়গা দান করে গেছেন। চেয়ারম্যানের ছেলে এখন সহযোগিতা করছে। তা আমরা তো মসজিদ আগে আহলে হাদিস মসজিদ করতে যাইনি, যখন আমাদেরকে মসজিদে বের করে দেয়, সালাত আদায় করতে দেয় না, জোরে আমিন বলার অপরাধে পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্র, ব্রিলিয়ান্ট ছাত্র, নাম তার ডাক্তার ইকবাল বিন জিন্না, তাকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদের মধ্যে বেহুশ করে ফেলে দিল সির্ফ জোরে আমিনের অপরাধে। সম্মানিত উপস্থিতি, এইগুলি তারা করতেছে আর তারা মসজিদ থেকে বের করে দিচ্ছে। অনেক কথা বলছে, বড় বড় একজন পীর সাহেব বলছে যে কেউ জোরে আমিন বলে তাকে ঠেসে ধরবা, আর একজন বলছে এই কই পাইছস, তাকে খারাপ কই পাইছস। আর এক পাগলা বলতেছে কিশোরগঞ্জের মাটিতে আহলে হাদিসের আস্তানা হবে না। আল্লাহর ফজল ও করমে আহলে হাদিস দিনে দিনে বাড়ছে। যখন এই সমস্ত বাজে কথা বলে, আমাদের বক্তৃতা কাটিং করে আমাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করে, কিন্তু আল্লাহর বান্দারা সঠিকটা বুঝে যায়, সঠিক কথা পেয়ে যায় আলহামদুলিল্লাহ। আমির হামজার বক্তব্য শোনা যাবে কিনা? আমির হামজা তো ওরকমই একই কথা, এর ভিতরে কিছু ভালো মন্দ আছে। অনেক সময় ভালো কথা বলে, আবার অনেক সময় উল্টা পাল্টা বকে। আল্লাহ পাক তাকে সঠিক কথা বলার তৌফিক দান করুন। সম্প্রতি একজন আলেম চুল কালার করে টিকটকার হয়েছে, এমনটি করলে পরিণতি কি হবে? আল্লাহ পাক হেদায়েত করুন এই সমস্ত আলেমদেরকে। আজকাল টিকটকারের সংখ্যা বেড়ে গেছে। অনেক আলেম আসছে, তারা লিপস্টিক মেরে মেয়েলি কণ্ঠে ওয়াজ করে এমনভাবে অঙ্গ কি বলে ভঙ্গি করে থাকে, তাতে মনে হয় এটা একটা প্রতিবন্ধী ছাড়া কিছু নয়। আল্লাহ পাক তাদের হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। ব্রাদার রাহুলের সাথে আলী হাসান উসামা তারাবি নিয়ে যে ডিবেট হয়েছে, এ ব্যাপারে আপনার মন্তব্য কি? মন্তব্য গোটা বিশ্বের লক্ষ লক্ষ জনতা দেখেছে। যার দলিল নেই সে দিবে কোত্থেকে? দলিল তো নাই। 20 রাকাত তারাবির দলিল যতটি আছে সব ভুয়া। ভুয়া বলছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আরে ভুয়া বলছেন ভারত গুরু আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ। ভারতের হানাফি মাযহাবের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তিনি তার তিরমিজির ভাষ্য গ্রন্থে আরফুস সাজিতে লিখেছেন যে 20 রাকাত তারাবির কোনো ভিত্তি নাই, এটা ভুয়া দলিল। তাহলে ভুয়া দলিল কোত্থেকে দলিল দিতে পারবা? দলিল আর দিতে পারবা না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানেও 11-র বেশি পড়েন নাই, অন্য মাসেও 11-র বেশি পড়েন নাই। ওই সিটিংবাজ মুফতি যে বলবে যে এটা তো তারাবি নয়, এটা তাহাজ্জুদ, এটা তারাবি নয়, এটা কি তাহাজ্জুদ। তাহাজ্জুদ বলে যে জাতিকে ধোঁকা দেবে, সেই ধোঁকার কাজ আল্লাহ পাক মা আয়েশা সিদ্দিকার মুখ দিয়ে বের করে নিলেন, যাতে ধোঁকা দেওয়ার সুযোগ না থাকে। তিনি বলেন রাতের সালাত আল্লাহর নবী রমাদানেও 11 পড়েছেন, অন্য মাসেও 11 পড়েছেন, 11-র বেশি পড়েন না। তাহলে রাতের সালাত কিয়ামুল লাইল তারাবি যাই বলেন না কেন, রাতের সালাত 11-র বেশি আল্লাহর নবী পড়েন নেই, রমাদানেও 11-র বেশি পড়েন নেই, অন্য মাসেও 11-র বেশি পড়েন নেই। আব্দুল কাদের সিদ্দিকীর গল্প শুনবেন। আব্দুল কাদের সিদ্দিকী গল্প বলছেন এক মহিলার স্বামী 5 কেজি গোশত এনেছে, গোশত সব বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে। এখন খাওয়ার সময় ডাল ভাত বলছে, সর্বনাশী গোশত কই গেল রে? কয় গোশত বিড়ালে খাইছে। কোন বিড়ালে খাইছে? এই বিড়াল খাইছে। বিড়াল হাত পাও বেঁধে মেপে দেখে 4.5 কেজি। আমার গোশত 5 কেজি গেল কোথায়, আর বিড়ালের ওজন কোথায় গেল? তুমি যে বলছো যেটা তাহাজ্জুদ সালাত, এটা তারাবি নয়, তাহলে এটা যদি তাহাজ্জুদ হয় তো তারাবি কোথায় গেল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তোমার মতো বুদ্ধিমান হতেন, তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন রমাদানে 31-এর বেশি পড়েন নাই, আর অন্য মাসে 11-র বেশি পড়েন নাই। তাই কি বললেন? তাহলে
হ্যাঁ প্রশ্নটা ছিল কাইফা সালাতুর রাসূল হ্যাঁ কাইফা কানা সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল-লাইল ফি রমাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কিভাবে ছিল পরিষ্কার বলার পরে তারপরে আর এত কথা তুমি কোথায় খুঁজে পাও? বেয়াদব বোকা চাকর গেছে বাজারে, নুন কিনেছে 1 কেজি, লবণ কিনেছে 1 কেজি। কয় কেজি হলো? নুন 1 কেজি, লবণ 1 কেজি কিনেছে। আর বোকা চাকরানি নুন 1 চামচ দিয়েছে, তরকারিতে লবণ আর 1 চামচ দিয়েছে। এবার খাওয়ার সময় দেখে যে খাদ্য তো অখাদ্য হয়ে গেছে, খাওয়া যাচ্ছে না। এরে সর্বনাশী, খাবার তরকারি এত লবণ হলো কি করে? আল্লাহর কসম 1 চামচ নুন দিয়েছি, 1 চামচ লবণ দিয়েছি। বলে নুন এত বেশি হলো কেন? নুন 1 চামচ দিয়েছি। তাহলে নুন 1 চামচ দিলেন, লবণ 1 চামচ দিলেন, খাদ্য যেমন অখাদ্য হয়ে গেল। সন্ধ্যা রাত্রিতে তারাবি পড়বেন, আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়বেন। আপনি তো ওই চাকরানির মতো আর ওই চাকরের মতো। তারাবি পড়েন আর তাহাজ্জুদ পড়েন আর কিয়ামুল লাইল পড়েন, যে নামেই ডাকেন না কেন 11-র বেশি পড়ার সুযোগ আপনার নেই। সম্মানিত উপস্থিতি, মর্মে অনেক কথা আছে যেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে। মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর একটা ঘটনা না বলে পারলাম না। মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর বলছেন, তাখুদুনা কামিয়াতার রাসূল মা তাখুদুনা কাইফিয়াতাহু। রাসূলের কোন